মাছটা ভাজা হয়ে যায় ভাজা হয়ে গেছে। এই মাছটাও তুলে নেব, এটাও ভাজা হয়ে গেছে, বন্ধ করে একটু জিরের ফোড়ন, এই আদা বাটা আর লঙ্কা বাটা, এই হলুদ মশলার উপরে এই আলুগুলো দিয়ে একটু কষে নেব। ভাজা এই ঝিঙে দিয়ে এবার একটু কষে নেব। তরকারিটাই ফুটে উঠেছে, দেখুন এখন থেকে কালারটা সুন্দর। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা, আদা বাটা, জিরের ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে মাছগুলো দিয়ে একটু ফোটাই। দেখো তরকারিটা কত সুন্দর হয়েছে, সেন্টটা হেবি সুন্দর বার হচ্ছে। দেখো এবারে জিরের গুঁড়ো দেবো, এই জিরের গুঁড়ো দিচ্ছি, এই যে জিরের গুঁড়ো দিয়ে আরেকটু ফোটাবো। তরকারিটা পুরো কমপ্লিট হয়েই গেছে। আমি দিয়ে একটা আলু গেলে দেবো, ঝোলটা করে দিতে আলু গেলে দেবো। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গেছে। হয় না শালা খান্তি ছেলে, এটা খালি আছে ছাগলে খালি হয় এখন যাওয়া যাচ্ছে না। দেখো তরকারিটা আমার কিরম হয়েছে, কত সুন্দর লাগছে তরকারি। দেখো কত সুন্দর লাগছে তরকারিটা। কেমন হয়েছে? হেভি হয়েছে। হ্যাঁ খাও।